হাই গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের ব্লগটা স্টার্ট হচ্ছে বিকেল থেকে। এটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন, আর এখন মা বানাচ্ছে পকোড়া। তো আজকে আমরা করব সরস্বতী পুজোর প্রিপারেশন। একটু পরে ঠাকুর আনতে যাব, ঠাকুর বাড়িতে নিয়ে আসব, তারপর দিন হচ্ছে সরস্বতী পুজো। তো তাই আগের দিন থেকে স্টার্ট করে দিলাম, আর তোমরা এই ব্লগটা দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখতে। তো আমার পকোড়া কমপ্লিট হলো, তোমরা দেখতেই পেলে পকোড়া হচ্ছিল। আর এই যে পকোড়া রেখেছি, এই দেখো, চলে এসো আমার সাথে, চায়ের সাথে টা দারুণ জমে যাবে। আর এখন বানাচ্ছি আমি চা। আজকে অনেক কাজ আছে। তো মানে ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো একসাথে। উপরে সাজানো আছে সরস্বতীর, যেটা প্যান্ডেলের মতো করি আমরা, মানে ফুল টুল দিয়ে, যাই হোক মানে বাড়ির মধ্যে সেটা করব। তারপর শিবরন বলছে বাবা এলে, মানে শিবরনের বাবা এলে বাবার সাথে যাবে মার্কেটে। আর অনেক কিছুই গোছানো, তারপরে আমাদের আইব্রো করার আছে। তো চলো দেখি কতদূর কি করা যায়। তো এই দেখো পকোড়া। পকোড়া দারুণ হয়েছে, দারুণ। আর ওর বাবা এই সময় এলে একসাথে হয়ে যেত, আবার উঠিয়ে রাখবো। আর চা হচ্ছে। তো সরস্বতী পুজো মানেই হচ্ছে সাজুগুজু, আর এটা হচ্ছে মেয়েদের সাজুগুজুর দিন। তো সাজুগুজু করবো না এমন তো হবে না। তো তার জন্য আমাদের মেয়েদের তো রেডি হতে লাগে। প্রথম হচ্ছে আইব্রো। আইব্রো না করলে দেখতে ভালো লাগে না। তো দেখো এখানে মা আমার আইব্রো করে দিয়েছে, মায়েরটা আমি করে দিয়েছিলাম, তারপরে মামারটা করে দিচ্ছিল। তো তারপর ততক্ষণ বাবা চলে এসেছিল বাড়ি। তার জন্য আইব্রো কমপ্লিট হওয়ার পরই সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম মার্কেটে তোমাদের বলে রেখেছিলাম যে বাবা আসার পর ঠাকুর আনতে বেরোবো। তো এখানে দেখো কত ঠাকুর করেছে, আর এক সে এক ঠাকুর, মানে কোনটা ছেড়ে যে কোনটা নেব এখানে বুঝতেই পারছিলাম না। ভীষণ সুন্দর লাগছিল ঠাকুরগুলো। তো অনেক ঠাকুর দেখার পর একটা ঠাকুর চোখে লেগে গেল, আর সঙ্গে সঙ্গে চোখে লাগার মাত্রই ফাইনাল করে নিলাম যে এটাই নেব। তো তোমরা বুঝতেই পারছো আশা করি যে কোনটা আমাদের পছন্দ হয়েছে। তো বলে না, প্রতি বছর কোনো না কোনো ঠাকুর আমাদের জন্য অপেক্ষা করে থাকে যে কখন আসবে আর আমাকে বাড়ি নিয়ে যাবে। তো দেখো বাড়িতে ঠাকুর চলেও এলো। সরস্বতী চলে এসো। ঠাকুর তো উপরে চলে এসেছে, আর এখানে আমাদের এখন ডেকোরেশন চলছে। ডেকোরেশন প্রায় কমপ্লিটের মুখে। খুব সুন্দর ডেকোরেশন হয়েছে, আর এটা তোমরা ফুল লুক পাবে সরস্বতী পুজো সকালবেলায়। তোমরা সবকিছু দেখতে পেয়ে যাবে কেমন আমরা ডেকোরেশন করেছি। আর এখানে এখন লাস্ট চলছে আলপনা আঁকা। তো এগুলো করতে করতে আমাদের রাত 12টা বেজে গেছিল, 1টার সময় আমরা ঘুমিয়েছি। তো এই ব্লগটা আমরা কন্টিনিউ করছি, তোমাদের সাথে আবার দেখা হবে পরের দিন, মানেই হচ্ছে সরস্বতী পুজো সকালবেলায়। তো এখন সবাইকে গুড নাইট। গুড মর্নিং গাইস, আজ হচ্ছে সরস্বতী পুজো। হ্যাপি সরস্বতী পুজো, আর তার সাথে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, আর তার সাথে আজকে ব্ল্যাক ডে, এটাও মানা যায়। তো প্রত্যেকটা দিন নিয়ে আজ দিনটা বিশাল একটা আকারে দাঁড়িয়েছে। আর তার সাথে হচ্ছে সরস্বতী পুজো রান্না বাড়া, আজকে রান্না কাল খাওয়া। তো আমি সকালে ড্রেসটা চেঞ্জ করলাম, মাছ টাছ কাটবো, কিছুটা গুছিয়ে নিয়ে আমি চান টান করে গোপালের জোগাড় নিয়ে
করে গোপালকে ড্রেস চেঞ্জ করে খাইয়ে সরস্বতীর জোগাড় করব। সরস্বতী পুজো কমপ্লিট হলে তারপর আবার রান্না বাড়িতে ফিরে আসবো। তো চলো, এতটাই তোমার সাথে শেয়ার করলাম। আর আমি জানি আজকে সরস্বতী পুজো প্রত্যেকে ভীষণ মজা করছো, করো। তার সাথে ভ্যালেন্টাইন্স আছে, বুঝতেই পারছি আজকে অনেকে ভ্যালেন্টাইন্স ডেটা ভীষণ মজা করবে। তো এটাই তো আনন্দের সময়, তাই না? আমিও খুব ভালো একটা গিফট পেয়েছি ভ্যালেন্টাইন্স সিমরনের বাবার কাছে, তো সেটা অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। তো এখানে দেখো এখন চলছে মাছ কাটা। বাবা দুটো বড় বড় রুই মাছ সকালবেলা এনে দিয়েছিল, তো সেটাই এখন মা কাটছে বাড়িতে। তো তোমরা মায়ের সব গুণই দেখেছো, এই গুণটাও দেখে নাও, কি সুন্দর করে মাছ কাটছে দেখো। তো এখানে দেখো সব কাটাকাটি চলছে, মাছ কাটা হলো। মাছ কাটার পর এখানে দেখো এখন আলুতে আর এই কাটাকাটি নুনটা পরে দেবো, এগুলোতে হলুদ মাখানো হচ্ছে। হ্যাঁ নুনটা পরে দেবো, নুনটা জল বেরিয়ে যাবে অনেকটা, কারণ এগুলো কালো পড়ে যাচ্ছিল না, তাই হলুদ তো দিতেই হবে। তো এখানে মা স্নান টান করে একেবারে দোতলায় চলে এসেছে সমস্ত যে জোগাড় যন্ত্র পুজোর ওগুলো করার জন্য, ফল কাটা, ভোগ লাগানো, এগুলো করার জন্য এসেছে। তারপর একেবারে মা রেডি হবে, শাড়ি পরবে, আর তখনই সবকিছু হবে, পুষ্পাঞ্জলি এগুলো হবে, আমাদের ঠাকুর পুজো হবে। তো এখন জোগাড় যন্ত্রগুলো করে নিচ্ছে। আর দেখো কালকে রাত্রে যে আলপনাটা মা এঁকেছিল কি সুন্দর, ফুল দিয়ে আগে সাজিয়েছে, তারপর এখানে আলপনা করেছে, দারুণ একটা নতুনত্ব স্টাইল তোমরা দেখতে পেলে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। করে একেবারে রেডি হয়ে গেছি, আর যে শাড়িটা তোমার সাথে শেয়ার করেছি সেটা পরেছি। সিমরান বলছে মা দারুণ লাগছে তোমাকে, দুর্গা পুজোতে বলছে এরকম একটা অর্ডার দিয়ে দেবো, এই ধরনের তুমি এরকম তৈরি হবে, ব্যাপক দেখতে লাগছে। তো আমার তো ভীষণ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। আর এই দেখো এর সাথে নেকলেস, কুলো কুলো কানের, আর এটা একটা গোল্ড। তো এই দেখো ভ্যালেন্টাইন্সে এই যে এটা নতুন নতুন করে করা হলো, লোহা বাঁধানো। হ্যাঁ, এটা কালকে রাত্রিরে দিয়েছে। আর এই আংটিটা, হ্যাঁ এটা তো আছে, এগুলো এটা তো নতুন। আর এটা
তো চলো এবার পুজো করা যাক। তো এখানে দেখো গোপালকে রেডি করে দেওয়া হয়েছে। গোপাল পরেছে নিউ ড্রেস ইয়েলো কালারের। এটা আগের দিন আমরা ড্রেসটা এনেছিলাম যেদিন ঠাকুরকে আনলাম বাড়িতে। তো দেখো ভীষণ সুন্দর লাগছে গোপালকে দেখতে। গজ্জল গজ্জল গৌরিত গৌরিত লোচন লোচন ভালে ভালে তনযুগ তনুযুগ শোভিত শোভিত মুক্তা মুক্তা হারে হারে বীণা বীণা পুস্তক পুস্তক রঞ্জিত রঞ্জিত হস্তে হস্তে ভগবতী ভগবতী ভারতী ভারতী দেবী দেবী নমস্তুতে। নমস্তুতে। কমলোচনে কমলোচনে বিশ্বরূপে বিশ্বরূপে বিশালাক্ষী বিশালাক্ষী বিদ্যাং দেহি বিদ্যাং দেহি নমস্তুতে। নমস্তুতে। তুমি নাও মা তুমি নাও মা পুষ্পের ভার পুষ্পের ভার, আমাকে দাও মা আমাকে দাও মা বিদ্যার ভার বিদ্যার ভার, পুষ্প দিয়ে করহে পুষ্প দিয়ে করহি আমি যেন আমি হই যেন মা হই মা সবার সবার রাজপণ্ডিত। রাজপণ্ডিত। তো সরস্বতী পুজো আজ আবার আরেকটা আছে, ভ্যালেন্টাইন্স ডে। আর বাবা তো কোনোদিনই ভ্যালেন্টাইন্স ডে ভুলবে না, ভুলবে না। একদম ভুলবে না। এই দেখো সত্যি আমার আনা হয়নি কিন্তু ওর ঠিক মনে আছে। আর প্রপোজটা করে দিই। আমি শুধু গিফটের জন্য কিন্তু গিফটটা তো তোমাদের দেখালাম। দারুণ গিফট করেছে, দারুণ। গোপালের পায়ে ঠেকিয়ে নিয়েছি, মা সরস্বতীর কাছেও বললাম। মা সরস্বতীকে দারুণ লাগছে দেখতে। আর এই দেখো রেডি হয়ে গেছে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। থ্যাংক ইউ, সেম টু ইউ। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। দেখতে পাচ্ছ এখনো কিরকম করে বসতে হয় সেটাও জানে।
তো এই দেখো সিমরন তৈরি হয়েছে। আজকে আমি এই যে রেড ব্লাউজ পরেছি, ব্লাউজটা কাটিয়ে দিল, নতুন। যেটা পরাতে দিয়েছিলাম নতুন ব্লাউজ, আর এই যে শাড়ি এটা নিয়েছি সুরাটে, সিমরন তখন 4 বছর বয়স। তো আমি তো পরতামই না, সিমরন বলছে মা দাও আমি পরি। আর সত্যি শাড়িটা অপূর্ব শাড়ি, মানে হোয়াইটের উপর গোল্ডেনের ওয়ার্ক করা আছে, খুবই দামি শাড়ি এটা। আর এই যে এটা ব্যাক সাইডটা দেখুন, গোল রাউন্ড করা আছে। আর কানের ইয়েটা কান পাশাটা পরেছে সিমরান। আর হাতে পরেছে একটা আংটি, এই দেখো পুরো আঙ্গুল ভরে। হাতটা এইদিকে করো, এইদিকে, এই দেখো ডিজাইনটা। মায়ের ড্রেস চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ আমি ড্রেস চেঞ্জ করেছি আর রান্না বাড়া শুরু করেছি, মানে আলু ভাজাটা বসিয়েছি। আলু অনেকগুলো আছে, কিছু কিছু এক বেজ দু বেজ করে হবে। আর এখানে এই যে আলু ছাকা তেলে ভাজা হচ্ছে, এখানে হচ্ছে ভাত, একটার পর একটা হবে। আর মাছ নিয়ে এসে সিমনের বাবা 4 কিলো। তো এই দেখো এখানে মাছটা নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে, দেখতে পেলে সকালে আমি কাটলাম। 4 কিলো মাছ, একটা রূপা কেটেছে আর দুটো আমি কেটেছি। তো রুই মাছ নিয়ে এসছে, যেটা আমি ভালোবাসি। এখানে দেখো আমি এখনো চেঞ্জ করিনি, তার কারণ আমি রিল ফটো এগুলো ওঠাচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ কানের দুলটা, যেটা বাবা দিয়েছিল মাকে বার্থডেতে, মায়ের বার্থডে গিফটটা আমি পরেছি, ফার্স্ট আমি পরলাম। আমি বললাম যে শাড়িটার সাথে দেখতে ভালো লাগবে তাই পরি। তো এই দেখো দারুন। আর এই যে গোল্ডের আংটি, সব গোল্ডের। মাছ ভাজা আর এখানে পোস্তর বড়া। একটু তাড়াতাড়ি করছি কেননা সিমরন এখনো খাইনি আজকে। আর আমার তো ভাত খাওয়া চলে না, আমাদের মানে যে রান্না করবে তাকে ভাত খেতে নেই। আমি পরোটা আলু চচ্চড়ি আর মিষ্টি খেলাম। তো সিমরনকে বললাম তুমিও খেয়ে নাও পরোটা, বলছে না আমি ভাত খাবো। তো ভাতের জন্য সিমরনের জন্য আমি আলু পোস্ত শাক ভাজা আলাদা করে বানিয়েছি, ওর বাবাও খাবে। তার সাথে মাছ ভাজা আর একটু পোস্ত বড়ার জন্য ছটফট করছি আমি। আজকে রান্নাবাড়ির অবস্থা দেখো কি হয়েছে। আজকে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে, আজকে কিছুতে কন্ট্রোল করতে পারছি না। এখানে দেখো গিয়েছে, হ্যাঁ ভাজা ভুজি গুলো হয়ে গেছে। এখানে মাছের মুড়ো আর এই মাছ, অনেক মাছ ভাজা হয়েছে। এই মাছ ভাজা, আলু ভাজা, পোস্তর বড়া এগুলো দিয়ে আমরা ভাত খেলাম। ভাজা আর তোমাদের জন্য টমেটো পোস্ত বানিয়েছিলাম। তো এখনো বাঁধাকপি বাকি আছে, সিজানো লাস্ট হবে, তারপর আর কিছু করতে নেই সিজানোর পর। তো এখন বাঁধাকপি চলছে লাস্ট, তারপর সিজানো হবে একেবারে সব শেষে। আর এই বড় বড় কড়াই ছাড়া না এগুলো রান্না করা যায় না। এই ছোট ছোট ননস্টিকের কড়াইয়ে বা ওইগুলোতে এইসব রান্নাগুলো না জুতের হয় না। আর এই বড় বড় জায়গাগুলো যখন বেরোয় তখন মনে হয় যেন একটা কাজঘর হচ্ছে কিছু না। হ্যাঁ যোগ্য রান্না যে হয় ভালো লাগে, ভালো লাগে। আমাদের তো পেঁয়াজ দিতে নেই, প্রতিদিন এরকমই রান্না হয় এতগুলোই, কিন্তু আজকে যেন একটু অন্যরকম লাগছে। আর আমাদের পেঁয়াজ দিতে নেই, মাছের কিছু বানাতে নেই, মাছ সর্ষে দিয়ে বানাতে নেই, তাহলে তো মাছের টক বানাতাম সর্ষে তেঁতুল দিয়ে।
মাছের ঝোল বানাতে আছে আদা জিরে দিয়ে, কিন্তু ঝোলটা ঠান্ডা হলে সিমরনের বাবা একেবারে খাবে না, তাই আমি ভাজা রেখে দিই। পেঁয়াজ লঙ্কা দিয়ে ওটা মানে কি বলে ওটা ঝুরি ভাজার মতো করা হয়, ওই মাছ ছানা টাইপের যেটা হয় আর কি, সেটা দারুণ খেতে লাগে। হয়ে গেল বাঁধাকপি, শুধু আদা জিরে, ও একবার তো বললাম আদা জিরে দিয়ে। চড়িয়ে দিচ্ছে এবারে লাস্ট, আর নরকম কলা এখানে ওয়াশ করে দিয়ে দিলাম। আর এই যে নরকম বেগুন আলু, নটার বেশি দিতে পারো কিন্তু নটা থাকতেই হবে। এই বেগুনটা দেখলে সিরানো মনে হয় না, সব খুব ভালোভাবে দেখা হয়েছে, ওয়াশ করা হয়েছে। তো আমার রান্না কমপ্লিট, আর আজকের ব্লগটা আর বড় করব না, এটা পুজোর স্পেশাল ব্লগ রইলো। তো চলো, আর সিমরন এখন গোছাগুছি করছে, যেগুলো সব পড়া হয়েছে সকালে সেগুলো আবার ঠিক ঠিক করে সাজিয়ে গুছিয়ে রাখছে। তো চলো এবারে ড্রেস চেঞ্জ করে আমি গোপালের ভোগ লাগাবো আর আরতি দেব। তো চলো আর বড় করছি না, এখানে এন্ড করছি, কালকে আবার নতুন ব্লগ চালু করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কে কেমন কি করলে আনন্দ মজা সবকিছু কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। চলো গুড নাইট, সুইট ড্রিম। যেহেতু ব্লগটা এন্ড করছি, গুড নাইট বলে দিলাম।